আমার আব্বা যেদিন ইন্তেকাল করবে, দেখেন আমার আব্বা আলেমদের প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল। যেদিন মারা যাবে ওদিনকে সকাল 9টার থেকে নিয়ে 1টা পর্যন্ত আমি যে নতুন বাড়ি করছি, গ্রামের বাড়ি, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ লাগাইছি। মিস্ত্রিরা জিজ্ঞেস করছে, এই আপনি এই গাছ লাগাইতেছেন, এটা কি আপনি খাইয়া যাইতে পারবেন? আমার আব্বাই বলে, আমি খাবো না, আমার ইলিয়াদের সাথে বড় বড় আলেম আসবে এই বাড়িতে, তারা খাইব। বড় বড় আলেম আসবে এই বাড়িতে, তারা খাবে। আব্বা কয়েকজনের নাম ধরেই বলে গেছে, চরমনার পিসা ভাইব, তারপরে জোবায়ের সাহেব আসবে, ওই যে তাবলিগ জামাতের আমাদের আমির সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আইয়ুবী সাহেব আসবে, মামুনুল হক আসবে। তারাই গাছের আম খাবে আর আমার লেগে দোয়া করবে। কই আমার আব্বা তো একবারও বলে নাই এমপি সাহেব আসবে, অমুক আসবে, তমুক আসবে। আমি গাছ লাগাইতেছি আম গাছ, আমার ছেলের সাথে বড় বড় আলেমরা আসবে, আলেমরা খাবে। এই জন্যই রসুল বলেছেন, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান, পারলে আলেম হইও, তা না হলে আলেমের সাথে ভালোবাসা রাখো, তা না হলে আলেমকে দূরের থেকে ভালোবাসো, তা না হলে আলেমরে একক তো দাওয়াত খাওয়াইও, তা না হলে একটা ছেলেরে আলেম বানাইও, নয় নাতিরে আলেম বানাইও। যদি তাও না পারো, ওয়ালা তাকুন খামেস, 4টা স্তরের কোন স্তরে তোমার পাওয়া যাবে না, ফাতুহুলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। বিশ্বনবীর কথা, সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। আমার আব্বা আমাকে আলেম বানায় এত ভুল করে নাই, করছে? আলেম যে খালি মাদ্রাসায় পড়াবে, খতিবগিরি করবে, আলেম যে খালি ইমামতি করবে, না না না। রসুলের কোন সাহাবী ইমাম, কোন সাহাবী আলেম হওয়ার পরে তারা ইমামতির দায়িত্ব নিছে কয়েকজন? দেখান তো কয়জন? রসুলের 1.5 লক্ষ সাহাবী সবাই তো আলেম, কি বলেন না কেন? আলেম না? রসুলের কাছ থেকে যারা হাদিস সংগ্রহ করছে তারাই তো সাহাবী। আপনি দেখেন তো কয়জন ইমামতি করছে, কয়জনে মাদ্রাসায় পড়াইছে? হ্যাঁ, তারা একটা কাজ করছে, দ্বীনের কাজ করছে, দাওয়াত ও তাবলীগের কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা সবাই করছে, কারণ এই কাজটা সবার জন্য ফরজ। এই কাজটা কি সবার জন্য ফরজ? এই কাজটা সব সাহাবী করছে। কিন্তু মাদ্রাসায় পড়ানো, ইমামতি করা, খতিবগিরি করা সব সাহাবী করেন নাই। এমনকি রসুলের 4 জন খলিফার ছাড়া, হাসান হুসাইন ছাড়া, নবীর চাচতো ভাই আহলে বায়াত ছাড়া ইতিহাসে কমই পাওয়া যায় যে সাহাবীরা মসজিদে নববীতে ইমামতি করছে।